জামায়াতে ইসলামের আমির বলেছেন যে তারাও আপনাদের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আনন্দিত। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে ভালো হতো। বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি, আপনাদের সাথে আপনিও কি সেটাই মনে করেন কিনা আসলে রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়ায় একেবারেই বাইরে ছিল বা তাদের যুক্ত করা উচিত ছিল? বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি যে এই সরকারটাকে তো আমরা আনছি এবং পরাজিত ফ্যাসিবাদকে বিদায় করে এই পর্যন্ত যেমন আগেও যেটা বলছি যে যেমন শেখ হাসিনা নির্বাচিত ছিল না, তারপর আমরা বলছি রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে সকল দলের সাথে সকল পথের সাথে আলোচনা করা উচিত, জাতীয় ঐক্যমত্য দরকার। এই সরকারও কিন্তু আসার পর থেকে আমরা বলে আসছি যে সব কিছুই, যে কোনো কিছুই এই সরকার তো আরও বেশি করা উচিত, কারণ যেহেতু আমরা বসাইছি, জনগণ তো সরাসরি তাকে বসায় নাই, তো এর জন্যই উচিত ছিল। কিন্তু এই সরকার তো এখন পর্যন্ত সেই সমস্ত বিষয়ে কোনো কথা বলে নাই। এটা তো আমরা সব বিষয়েই বলছি, তাই না? মাঝে মাঝে যেটা এই নির্বাচন নিয়ে যেটা হয়, এটাও তো আসলে এই বসার এই সিস্টেমটাকেও আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি সাপোর্ট করি না, মনে করি না যে এটা দিয়ে আসলে বেটার কোনো রেজাল্ট আসবে। বরঞ্চ একটা রাউন্ড টেবিল কনফারেন্সে বা একটা টোটাল সব রাজনৈতিক দলকে নিয়ে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণই হোক সামনাসামনি যখন একটা ডিসকাস করবেন, সেখানে সবার মতের ভিত্তিতে একটা বের হয়ে আসবে। আর এইখানে মনে হয় যে পরীক্ষা দিতে গেলাম, এটা তো পরীক্ষা নেওয়ার ব্যাপার না। কি হয়েছে, কুইজ প্রশ্ন পাঠাইছে, আমি এটাকে তো আমি এটাকে কখনো মাইনে নিতে পারি না। আমার রাজনৈতিক নেতারা মানলো তাতে কিন্তু আমি কিছু, কিন্তু আমি এটাকে আমি খুব একটা আমি কি নিজেকে খুব আন্ডারমাইন, অর্থাৎ এটাকে আন্ডারমাইন করা হয়েছে আমাদেরকে। এই সিস্টেমটাকে আমি মনে করি না ঠিক। এর জন্যই বলবো যে কোনো বিষয়ই যদি আপনি যখনই এখানে আমরা 3 জন আছি, আমরা 3 জন যদি এক আলোচনা করে একটা জায়গায় পৌঁছি, এটা বেটার রেজাল্ট হবে। আর যদি দেলোয়ারে বলে দিলাম, দেলোয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাহলে স্বাভাবিকভাবে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আর আমার অংশগ্রহণ যদি না থাকে, তাহলে তো আমি প্রথমেই বাদ পড়ে রইলাম, তাই না? তাই কাজে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু আলোচনা হলে সেটা সবচেয়ে বেটার। আর এই বিষয়টা নিয়ে আমি এত আলোচনা করার পক্ষেই না। এখন হলো এটা আলোচনার কোনো বিষয় বলে মনে করি না। এখন আপনার সামনে কিভাবে যাবে সেদিকে যাওয়া উচিত এবং এটা নিয়ে আর সময় ক্ষেপণ করা উচিত না। মানে আপনি বলতে চাচ্ছেন যে সংস্কার, নির্বাচন, সেটি নিয়ে এখন আমাদের সেটা নিয়ে ভাবা উচিত সরকার। আমি তো বলছি সরকারের এখন একটাই এজেন্ডা হওয়া উচিত, একটাই এজেন্ডা হচ্ছে, সেটা হলো যে নির্বাচনটাকে কিভাবে ভালো নির্বাচন করা যায়। আর আমি বলছি যে আবার রিপিট করি যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য কি কি সংস্কার দরকার। কিন্তু আপনি চালিত হবে না, কিন্তু আরো অনেক ইস্যু চলে আসে, যেমন বিচারের প্রক্রিয়াটা নিয়েও কেউ এনসিপি বা এরকম আরো অনেক দল বিচারের প্রক্রিয়াটাকে নিয়ে আসছে নির্বাচনের আগে। ইলেকশনের আগে কিছু ইস্যু চলে আসে, এটাকে আপনি কিভাবে দেখছেন? শোনেন, এগুলো কি ইস্যু বানানোই ঠিক না। এটা তো তাহলে ডে টু ডে ওয়ার্ক, এটা তো ডে টু ডে ওয়ার্ক। তাদের তো প্রধান কাজই ছিল যে এক সপ্তাহের মধ্যে তাদের মামলাগুলো চার্জ ফ্রেম করে তারপরে মামলায় চলে যাওয়া, তাই না? আমরা তো দেখছি যে আমাদের বিরুদ্ধে তো ফ্যাসিস্টরা অনেক মামলা করছে, এবং কিভাবে আজকে বেগম খালেদা জিয়ার মামলা কিভাবে তড়িৎ গতিতে হয়েছে সেটাগুলো আমরা দেখছি। কাজেই এই সরকার তো বললামই যে জায়গায় 100 মাইল স্পিডে চলা উচিত ছিল, সে জায়গায় 25 মাইল স্পিডে চলতেছে। তো সেই জায়গাতে এর জন্যই সব জটলা বাড়তেছে। তো কাজেই এখন ওই জটলা আরও বাড়ার আগে এখন তাদের মূল ইস্যুতে যাওয়া উচিত। ধন্যবাদ।